মানুষ চিনে নিন, মানুষ চিনলেন কি করে? একটা অনেক বড় কথা আছে, যদি কাউকে জানতে চাও, চিনতে যাও, তার সঙ্গে রাত কাটাতে হবে। এমা মামা ওই রকম রাত কাটানো না, আমি বলছি। আমি চিত্রা। পুরো ভিডিওটা দেখার জন্য প্লিজ লগ ইন করে রাখো। আজকে কথা বলবো মানুষ চেনার উপরে। আমার একজন জামাইবাবু আছেন, কথাটা উনি প্রথম বলেছিলেন যে মানুষকে চিনতে গেলে তার সঙ্গে রাত কাটাতে হয়। রাত কাটানোর অর্থ কারোর সঙ্গে সহবাস না। কোনো বন্ধুকে চিনতে গেলে, কোনো আত্মীয় স্বজনকে চিনতে গেলে, বা কোনো ব্যক্তিকে চিনতে গেলে তার সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করতে হয়, কমসে কম 24 ঘন্টা 48 ঘন্টা। কারণ একটা মানুষ 24 ঘন্টা 48 ঘন্টা একইভাবে একই রকম ব্যবহার করতে পারে না। যদি কোনো মানুষ তোমার সঙ্গে ছলা বলা কৌশল করছে, বা অভিনয় করে হাসি খুশি মুখ দেখাচ্ছে, বা তোমাকে দেখাচ্ছে যে কোনো ব্যাপারই না, উনি খুব নম্র, ভদ্র, সভ্য, বাজে কথা বলতে জানেন না, রেগে যান না, খুবই কাইন্ড ধরনের, এটা তো হতে পারে না। একটা মানুষের মধ্যে সমস্ত কিছু থাকে, গুণ ভালো মন্দ মিশে থাকে। তো কোনো না কোনো সময় সে নিজের আসল রূপে তো ফিরবেই, এটা তো একটা কথাই। কেউ হয়তো একদিনেই দেখিয়ে দেয়, কেউ হয়তো 5 দিনে, আবার অনেক সময় দেখাও গেছে কেউ হয়তো এমনই সামনে দেখাচ্ছে খুব ভালো, বাট পিছনে অতটা ভালো না, কিন্তু যাকে দেখাচ্ছে সে বুঝতেও পারছে না। এমন করে কিছু বছরে কেটে যায়, কিছু মাস কেটে যায়, কিছু সপ্তাহ কেটে যায়। বেসিক্যালি আমরা মানুষকে যতক্ষণ দেখাতে যাই ততক্ষণই দেখি, তাই না? আমি যদি কাউকে জানতে চাই, সাপোজ আমি তোমাকে জানতে চাই, চিনতে চাই, তুমি আমাকে যতখানি চেনাবে নিজেকে, যতখানি দেখাবে, যতখানি বলবে, ততখানিই আমি জানবো। এর বেশি কম আমি কিছুতেই জানতে পারবো না। তার মধ্যে যদি তুমি মিথ্যা কথা বলো, বা সেটা যদি মিথ্যা হয়, অবশ্যই জানতে পারবো না। কিন্তু ব্যবহার এমন একটা জিনিস, কোনো না কোনো সময়, কিছু দিনের মধ্যে, বা কোনো কোনো সময় 24 ঘন্টার মধ্যেও, কোনো সময় একটু সময় লাগে, কিন্তু আসল রূপটা মধ্যে চলেই আসে। যদি কারোর মাথা গরমের থাকে, বা কেউ অভিনয় করছে, কেউ তোমার ঠকাতে চাইছে, একটু সময় লাগলেও চিনতে তো তুমি পারবেই কোনো না কোনো সময়। বাট বেশি দেরি হয়ে গেলে সেটা অনেকটা সম্পর্কের ওপরও একটা ভীষণভাবে প্রভাব সৃষ্টি করে। কিন্তু যদি তাড়াতাড়ি জানতে পারা যায়, তো সেটা সকলের জন্যই খুব ভালো হয়ে থাকে। যে সাফার করছে সেই অন্তত বুঝতে পারে যে সে কতটা সাফার করেছে লাইফে, বা করছে। অনেক সময় ভগবান তো দেখিয়েও তো অনেক অনেক কারণে যে সেই ব্যক্তিটা কেমন, বা কি হতে পারতো বা না। তো এরকম করে কোনো সময় অনেক মানুষের মাধ্যমে জানা যায়, কাউকে চেনা যায়। কখনো কখনো সে নিজেই হয়তো তোমার ভালো ভালো মানুষই দেখে, বা তোমার ভালো দিক দেখে হয়তো কোনো কোনো সময় তার মানুষের মানবিকতাটা জেগে উঠে বলে যে আমি ভালো নই, আমার এই তখন তুমি যখন কেউ বলে ফেলে, তখন আমি বিশ্বাস করি না। না না না, কী করে হবে? বিশ্বাস করার চেষ্টা করো। যদি কেউ বলে আমি ভালো নই, সে যদি বলছে মানে একটুখানি চিন্তার বিষয়, একটু দেখে নাও। আর যদি মনে হয় যে কাউকে চিনতে পারছো না, তাহলে একটুখানি ছলাবলা কৌশল তুমিও নাও। যদি তুমি মনে করো যে কারোর সঙ্গে সারা জীবন কাটাবে, কিন্তু তুমি বুঝতে পারছো না সে কেমন, তো একটু খোঁজখবর নাও তাকে না জানিয়ে। যেমন আমাদের নর্মালি অ্যারেঞ্জ ম্যারেজে হয়, কেউ কাউকে দেখে না, কিন্তু ফ্যামিলি ফ্যামিলি অন্য জায়গা থেকে খবর নেয় ছেলেটা কেমন, মেয়েটা কেমন। তো এরকমই এখন তো অনেক রকম প্ল্যাটফর্ম আছে লোককে চেনার জন্য, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। কারণ একটা কথার একটাই মানে হচ্ছে যে যেন কারোর লাইফ স্পয়েল না হয়, কোনো কারণে কোনো ভুল ডিসিশনে কারোর লাইফ যেন স্পয়েল না হয়, এটাই মেন কথা, আর কিছু না। আর চেনা কেউ তো সারা জীবন থেকেও চেনা যায় না, তেমন হলে আর কাউকে তো 1 মিনিটে চিনে যাওয়া যায় কেমন। কেউ খুব ঝগড়াও করি কিন্তু মনে দিয়ে খুব ভালো, কেউ মনের দিকে ভালো কিন্তু ভিতরে ভিতরে হিংসা করে। এমন অনেক রকমের প্রকৃতির মানুষ আমাদের লাইফে আসে, থাকে, চলে যায়। কেউ কেউ সারা জীবন থেকেই যায়, তুমি তাড়াতে চাইলে তাড়াতে পারবে না, কারণ তোমার মুখে দেখাচ্ছে খুব ভালো, আর তুমি তাকে কিছু ডাইরেক্ট কিছু বলতে পারছো না। তো অনেক কিছু অনেক রকম হতেই পারে। তো সাবধান কিছু সব কিছুর জন্য। এখন তো সোশ্যাল মিডিয়া আছে, অনেক কিছু আছে, তো এই ব্যাপারে তুমি খোঁজ খবর নিতেও পারো।
অনেক সময় হয় কি সোশ্যাল মিডিয়াতে বন্ধু নকল আইডিতে, সেটাও বিপদ। বিপদ চারিদিকে, শুধু মেয়ে বলে না, ছেলেদেরও বিপদ অনেক দিকে। আমি বলছি না যে মেয়েরা ধোয়া তুলবে তো সবসময়, মেয়েরাও অনেক ক্ষতি করে ছেলেদের, আর ছেলেরাও আছে অনেক মেয়েদের ক্ষতি করে। তো সেই দিক থেকে আমি একটাই সবাইকে অনুরোধ করব যে সুস্থ থাকো, সুস্থ রাখো, সমাজটাকে ভালো রাখো। ছল কপাটি করে কোনো কিছু ভালো কাজ করা যায় না। এখানে আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন কি